সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না, কিভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে ভোট নিয়ে জরিপ জন আকাঙ্ক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আগামীতে শোডাউনের নির্বাচন হতে যাচ্ছে। বিস্তারিত আব্দুল কাদের নাহিদের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর শাহবাগে আবু ছাইদ মিলনায়তনে যুবশক্তি আয়োজিত প্রতিনিধি সম্মেলন। এতে যোগ দেন এনসিপির নেতারা। বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, লন্ডন থেকে ভয় দেখানো হচ্ছে জামায়াত দুর্নীতির সাথে জড়িত ছিল। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। বাস্তবে কাউকে পায় না, অনলাইনে ভয় দেখায়। জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন। জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে, অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলো বিরাজ করে। আগামীর নির্বাচনকে শোডাউনের নির্বাচন বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। শুধুমাত্র ক্ষমতা দখলের কে কেন্দ্র করে নানা ধরনের বাইনারি তৈরি করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে ভুলভাবে প্রভাবিত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লক্ষ্য করছি। চলমান সংবিধান বহাল থাকলে জুলাই যোদ্ধাদের ফাঁসিতে ঝুলতে হবে বলেছেন যুবশক্তির আহ্বায়ক। এই সংবিধান দিয়ে এক সময় যারা আজকে এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। তারা একদল গিয়েছে হচ্ছে আপনার ইন্ডিয়ায়, এখন যারা আছে রূপান্তরিত জামাত আওয়ামী লীগ, তাদেরকে পাকিস্তানে যেতে হবে। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।